যাদের দোয়া দ্রুত কবুল হয়, পিতামাতার দোয়া। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য পিতামাতার উচিত সন্তানের জন্য সবসময় ভালো দোয়া করা, কোনো সময় বদদোয়া না করা। কারণ 3 শ্রেণীর মানুষের দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কোনো পর্দা রাখেন না, কোনো প্রতিবন্ধকতা রাখেন না। সরাসরি আল্লাহ সেই দোয়াগুলাকে কবুল করেন। তার মধ্যে একটি হলো পিতামাতা। পিতামাতা সন্তানের জন্য ভালো দোয়া করলেও আল্লাহ সাথে সাথে কবুল করেন, মন্দ দোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আমরা যারা পিতামাতা, আমাদের উচিত আমাদের সন্তান আমাদের সামনে হাজারো খারাপ কাজ করলেও, আমাদেরকে কষ্ট দিলেও তাদের জন্য কল্যাণের দোয়া করা। নেককার লোকের দোয়া। নেককার লোক যদি দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। অপারক ও সহায় সম্বলহীন লোক, অর্থাৎ নিঃস্ব ব্যক্তি যারা, এই শ্রেণীর মানুষ যদি কোনো মানুষের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করেন। ন্যায় নীতিবান ইমাম যদি দোয়া করেন, সেই দোয়াকে আল্লাহ কবুল করেন। মুসাফির ব্যক্তি যদি মুসাফিরের হালতে অর্থাৎ সফররত অবস্থাতে দোয়া করেন, সেই দোয়াকে আল্লাহ কবুল করেন। অত্যাচারিত এবং নির্যাতিত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করেন। অত্যাচারিত নির্যাতিত ব্যক্তি যদি কাফেরও হয়ে থাকে, তবুও সে যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করেন। ইফতার করার সময় রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। সেটা নফল রোজা হোক বা ফরজ রোজা হোক, যে কোনো রোজাই হোক না কেন, সেই রোজাদার ব্যক্তি যখন ইফতারের আগ মুহূর্তে যখন দোয়া করেন, সেই দোয়াকে আল্লাহ কবুল করেন। এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদব হলো, যখন দোয়া করা হয় তখন নিজের জন্য দোয়ার সাথে সাথে অপর মুসলিমের জন্য দোয়া করা। কারণ যখন অপর মুসলিমের জন্য দোয়া করা হয় তার অনুপস্থিতিতে, সেই দোয়াতে ফেরেশতারা শরীক হন এবং ফেরেশতারা আমিন বলেন। আর ফেরেশতারা যেই দোয়াতে শরীক হয়ে আমিন বলেন, আশা করা যায় সেই দোয়া আল্লাহ কবুল করবেন। আত্মীয়তার হক রক্ষাকারীর দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য আত্মীয়তার হক আমরা রক্ষা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার হক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমরা আত্মীয়তার হক রক্ষা করব ইনশাআল্লাহ। যাদের দোয়া কবুল হয় না, অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল হয় না। অর্থাৎ যে ব্যক্তি দোয়ার সময় অমনোযোগী হয়ে যায়, তার দোয়াকে আল্লাহ কবুল করেন না। হারাম খাদ্য ভক্ষণকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম খাদ্য ভক্ষণকারী ব্যক্তির দেহ, রক্ত এবং মাংস যদি হারাম দ্বারা গঠিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেহকে জান্নাতে প্রবেশ করাবেন না। এজন্য আমাদের খাবারের ক্ষেত্রে, আমাদের আয়ের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ইনকাম সোর্সটা হালাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা এবং হালালের উপরে থাকার চেষ্টা করা, এটা একজন প্রকৃত মুমিনের একান্ত কর্তব্য। গাফলতির সাথে দোয়াকারীর দোয়াকে আল্লাহ কবুল করেন না। অন্তরে কলুষতা রেখে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন না। অর্থাৎ মনের ভিতরে হিংসা বিদ্বেষ রেখে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। যে ব্যক্তি আল্লাহর হুকুম সরাসরি লঙ্ঘন করে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। আপনি আল্লাহ তাআলার হুকুম মানতে পারছেন না, এটা আপনার একটা অপারগতা, এটা আপনার দুর্বলতা, আপনার ব্যর্থতা। কিন্তু মানতে পারছেন না, এটাকে ঢেকে রাখার জন্য আপনি আল্লাহর হুকুমের বিরোধিতা করছেন।
এই সীমা লঙ্ঘন যারা করবে, এই শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, আমরা যে অবস্থাতেই থাকি না কেন, আমাদের উচিত আল্লাহর কাছে সর্বদা দোয়া করা। হাঁটতে চলতে, শুয়ে বসে যে অবস্থাতেই থাকি না কেন, আমাদের প্রয়োজনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। কারণ দোয়া করার জন্য কোনো স্থানের প্রয়োজন নাই। আপনি যদি অপবিত্র অবস্থায় থাকেন তবুও আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। এই জন্য আমাদের উচিত আল্লাহর কাছে সর্বদা দোয়া করা। সাহাবাদের সেই আদর্শকে আমাদের বাস্তব জীবনে গ্রহণ করা। সাহাবীরা যেমন তাদের একটা জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে দোয়া করতেন, তারপরে সেটার অনুসন্ধানে তারা চলে যেতেন। ঠিক অনুরূপভাবে আমাদের যেই জিনিসেরই প্রয়োজন হোক না কেন, আগে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা চাইলে সেটা আমাদের সহজ করে দিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো আহ্বান করা, ডাকা, চাওয়া, আবদার করা, মিনতি করা ইত্যাদি। ইংরেজিতে যাকে বলা হয় প্রেয়ার, ব্লিজিং, বেনেডিকেশন ইত্যাদি। সম্মানিত হাজিরিন, দোয়া সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কামনা করে বিপদ ও সংকটের সময় আল্লাহ তার দোয়া কবুল করুন, সে যেন সুখের সময় অধিক পরিমাণ দোয়া করে। তিরমিজি 3382 নং হাদিস। অর্থাৎ আমরা যদি কামনা করি যে আমাদের বিপদের সময় ও সংকটের সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, এই কামনা করলে অবশ্যই আমাদের সুখের সময় আল্লাহকে অধিক পরিমাণে ডাকা এবং আল্লাহর কাছে দোয়া করা। দোয়া হলো রোগের আরোগ্য, শত্রুর মোকাবেলায় অস্ত্র। কুরআনুল কারীমের সূরা আনআমের 63 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর তাদউনাহু তাদাররুআ ওয়া খুফিয়া লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। মহান আল্লাহ তাআলা বলছেন, বলো, স্থল ও সমুদ্রের অন্ধকারে সেই সময় কে তোমাদেরকে রক্ষা করেন, যখন মিনতি সহকারে ও চুপিসারে তাকেই ডাকো এবং বলো যে তিনি যদি এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত হাজিরিন, সূরা আনআমের এই 63 নং আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন, মানুষ যখন বিপদে নিমজ্জিত হয়ে যায়, সেটা স্থল হোক আর সমুদ্রে হোক, তখন সেই সময় মানুষ আল্লাহকে মিনতি সহকারে ডাকতে থাকে। আল্লাহ তাআলা সেই ডাককে অনুসরণ করে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা যখন ওই মুসিবতের সময় আমাকে মিনতি সহকারে ডাকো, তখন তোমাদেরকে কে ওই মুসিবত থেকে রক্ষা করেন? নিশ্চয় আল্লাহ রক্ষা করেন। এজন্য আমাদের মুসিবতের সময় আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে অবশ্যই আমাদের সুখের সময় আল্লাহকে বেশি করে ডাকতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 186 নং আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাল্যাস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন।
মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আপনি তাদেরকে বলুন, আমি এত নিকটবর্তী যে কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি। সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। তাহলে আল্লাহ তাআলা আমাদের কত নিকটে, আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের ডাক শোনেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে আল্লাহকে বেশি বেশি করে ডাকতে হবে। আমাদের বিপদে আপদে, আমরা সুখের সময়ে, সর্ব অবস্থাতেই আমরা আল্লাহকে ডাকবো। বিপদে পড়লে বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। সুখের সময় কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব। সর্ব অবস্থায় আমরা দোয়ার মধ্যে থাকার চেষ্টা করব। কেননা নামাজ আমাদের যেমন একটি ইবাদত, রোজা আমাদের যেমন একটি ইবাদত, হজ যাকাত কুরবানি আমাদের যেমন একটি ইবাদত, দোয়াও সেরকম একটি ইবাদত। তিরমিজির 2969 নং হাদিসের মধ্যে হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। অর্থাৎ দোয়াও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2675 নং হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আনা ইনদা যান্না আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি। মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আমি আমার বান্দার সাথে তার ধারণার অনুরূপ আচরণ করি। সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহর প্রতি পজিটিভ ধারণা রাখি, আল্লাহ আমাদের প্রতি পজিটিভ ধারণা রাখবেন। আমরা যদি আল্লাহর প্রতি নেগেটিভ ধারণা রাখি, মহান আল্লাহ আমাদের প্রতি নেগেটিভ ধারণা রাখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা দোয়া করতে করতে হতাশ হয়ে যাই যে আল্লাহ আমার দোয়া কবুল করছে না। এক পর্যায়ে আমরা সেই দোয়া করা বন্ধ করে দিই। এরূপ করা যাবে না। হয়তোবা সেই জিনিসটি আপনার দৃশ্যমান চোখে কল্যাণকর, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটা কল্যাণকর নয়। এই জন্য হয়তো আল্লাহ দুনিয়াতে আপনার সেটা দিচ্ছে না। আবার এমনও হতে পারে তার থেকেও আরো কল্যাণকর জিনিস দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার একটু ধৈর্য পরীক্ষা করছেন। এই জন্য আমরা কখনো হতাশ না হই, আল্লাহর প্রতি বিরূপ মন্তব্য না করি। কারণ আল্লাহ তাআলা বান্দার মঙ্গল সর্বদাই কামনা করেন। আল্লাহ চান না তার বান্দার কোনো ক্ষতি হোক। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বান্দার সাধ্য অতীত কোনো কাজ বান্দার উপর চাপিয়ে দেন না। কিন্তু বান্দা চাইলে তার সাধ্য অতীত কাজ তার নিজের উপর চাপিয়ে নিতে পারে, কিন্তু আল্লাহ বান্দার উপরে চাপিয়ে দেন না। আল্লাহ বান্দার প্রতি সবসময় ইহসান বা দয়া করেন। এই জন্য আল্লাহর প্রতি আমাদের সর্বদা বিশ্বাস রাখা, আল্লাহর কাছে সর্বদা সব কিছু নিয়ে আমাদের আল্লাহর কাছে বলা, আল্লাহকে অভিভাবক হিসাবে আমাদের গ্রহণ করা। যাদের দোয়া দ্রুত কবুল হয়, পিতামাতার দোয়া, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য পিতামাতার উচিত সন্তানের জন্য সবসময় ভালো দোয়া করা, কোনো সময় বদদোয়া না করা। কারণ 3 শ্রেণীর মানুষের দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কোনো পর্দা রাখেন না, কোনো প্রতিবন্ধকতা রাখেন না। সরাসরি আল্লাহ সেই দোয়াগুলাকে কবুল করেন। তার মধ্যে একটি হলো পিতামাতা। পিতামাতা সন্তানের জন্য ভালো দোয়া করলেও আল্লাহ সাথে সাথে কবুল করেন, মন্দ দোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আমরা যারা পিতামাতা, আমাদের উচিত আমাদের সন্তান আমাদের সামনে হাজারো খারাপ কাজ করলেও, আমাদেরকে কষ্ট দিলেও তাদের জন্য কল্যাণের দোয়া করা। নেককার লোকের দোয়া, নেককার লোক যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করেন।
অপারগ ও সহায় সম্বলহীন লোক অর্থাৎ নিঃস্ব ব্যক্তি যারা, এই শ্রেণীর মানুষ যদি কোনো মানুষের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করেন। ন্যায় নীতিবান ইমাম যদি দোয়া করেন সেই দোয়াকে আল্লাহ কবুল করেন। মুসাফির ব্যক্তি যদি মুসাফিরের হালতে অর্থাৎ সফররত অবস্থাতে দোয়া করেন সেই দোয়াকে আল্লাহ কবুল করেন। অত্যাচারিত এবং নির্যাতিত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করেন। অত্যাচারিত নির্যাতিত ব্যক্তি যদি কাফেরও হয়ে থাকে তবুও সে যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করেন। ইফতার করার সময় রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন, সেটা নফল রোজা হোক বা ফরজ রোজা হোক, যে কোনো রোজাই হোক না কেন, সেই রোজাদার ব্যক্তি যখন ইফতারের আগ মুহূর্তে যখন দোয়া করেন সেই দোয়াকে আল্লাহ কবুল করেন। এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদব হলো, যখন দোয়া করা হয় তখন নিজের জন্য দোয়ার সাথে সাথে অপর মুসলিমের জন্য দোয়া করা। কারণ যখন অপর মুসলিমের জন্য দোয়া করা হয় তার অনুপস্থিতিতে সেই দোয়াতে ফেরেশতারা শরীক হন এবং ফেরেশতারা আমিন বলেন। আর ফেরেশতারা যেই দোয়াতে শরীক হয়ে আমিন বলেন, আশা করা যায় সেই দোয়া আল্লাহ কবুল করবেন। আত্মীয়তার হক রক্ষাকারীর দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য আত্মীয়তার হক আমরা রক্ষা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার হক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমরা আত্মীয়তার হক রক্ষা করব ইনশাআল্লাহ। যাদের দোয়া কবুল হয় না, অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল হয় না, অর্থাৎ যে ব্যক্তি দোয়ার সময় অমনোযোগী হয়ে যায় তার দোয়াকে আল্লাহ কবুল করেন না। হারাম খাদ্য ভক্ষণকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম খাদ্য ভক্ষণকারী ব্যক্তির দেহ, রক্ত এবং মাংস যদি হারাম দ্বারা গঠিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেহকে জান্নাতে প্রবেশ করাবেন না। এজন্য আমাদের খাবারের ক্ষেত্রে, আমাদের আয়ের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ইনকাম সোর্সটা হালাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা এবং হালালের উপরে থাকার চেষ্টা করা, এটা একজন প্রকৃত মুমিনের একান্ত কর্তব্য। গাফলতির সাথে দোয়াকারীর দোয়াকে আল্লাহ কবুল করেন না। অন্তরে কলুষতা রেখে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন না। অর্থাৎ মনের ভিতরে হিংসা বিদ্বেষ রেখে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। যে ব্যক্তি আল্লাহর হুকুম সরাসরি লঙ্ঘন করে সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। আপনি আল্লাহ তাআলার হুকুম মানতে পারছেন না, এটা আপনার একটা অপারগতা, এটা আপনার দুর্বলতা, আপনার ব্যর্থতা। কিন্তু মানতে পারছেন না, এটাকে ঢেকে রাখার জন্য আপনি আল্লাহর হুকুমের বিরোধিতা করছেন। এই সীমা লঙ্ঘন যারা করবে এই শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমাদের উচিত আল্লাহর কাছে সর্বদা দোয়া করা। হাঁটতে চলতে শুয়ে বসে যে অবস্থাতেই থাকি না কেন আমাদের প্রয়োজনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। কারণ দোয়া করার জন্য কোনো স্থানের প্রয়োজন নাই। আপনি যদি অপবিত্র অবস্থায় থাকেন তবুও আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। এই জন্য আমাদের উচিত আল্লাহর কাছে সর্বদা দোয়া করা। সাহাবাদের সেই আদর্শকে আমাদের বাস্তব জীবনে গ্রহণ করা। সাহাবীরা যেমন তাদের একটা জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে দোয়া করতেন, তারপরে সেটার অনুসন্ধানে তারা চলে যেতেন। ঠিক অনুরূপভাবে আমাদের যেই জিনিসেরই প্রয়োজন হোক না কেন আগে আল্লাহর কাছে দোয়া করা।
আল্লাহ তাআলা চাইলে সেটা আমাদের সহজ করে দিতে পারেন। সম্মানিত হাজিরিন, যে সমস্ত অবস্থায় দোয়া কবুল হয়, শেষ রাতে সেজদারত অবস্থাতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে, ফরজ নামাজের পর, জুমার দিন আসরের শেষ সময়ে, আরাফার দিন, ইফতারির সময়, শেষ রাতে বা মধ্যরাতে মোরগের আওয়াজ শোনার পর আল্লাহ রাসূল বলছেন, মোরগ যখন মধ্যরাতে বা শেষ রাতে ডাকে সেটা তোমাদের জন্য কল্যাণকর, কারণ মোরগ ফেরেশতাদেরকে দেখতে পাই। আর কুকুরের ডাক বা গাধার ডাক শুনলে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে, কারণ তারা দুষ্টু জিন বা শয়তানকে দেখতে পায়। বৃষ্টি বর্ষণের সময় মক্কাতে যেয়ে প্রথম কাবা শরীফ দেখার পরে দোয়া করলে, জমজমের পানি জমজম কূপের পাশে দাঁড়িয়ে পান করার সময়, রমজান মাসের পুরো মাস, মৃত ব্যক্তির চক্ষু বন্ধ করার সময়, ইমাম সাহেব জুমার দিন যখন খুতবা পাঠের জন্য মিম্বরে বসা থেকে দাঁড়ান সেই সময়, অর্থাৎ দুই খুতবার মধ্যবর্তী সময়ে, এবং সর্বসময়ই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আল্লাহর কাছে সর্বদা দোয়া করব। আমরা আল্লাহর কাছে যখন দোয়া করব, সুনির্দিষ্ট বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করার পূর্বে আমরা ইস্তেগফার করব, আল্লাহ তাআলার প্রশংসাবাচক নাম স্মরণ করব, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ তাআলার গুণবাচক যে 99টি নাম আছে এই নামগুলার যে কোনো একটি নাম পড়ার চেষ্টা করব এবং রাসূলের প্রতি দরুদ পাঠ করব। এরপরে আল্লাহর কাছে আমরা দোয়া করব। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি রাগান্বিত হন। দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি বারবার কোনো কিছু চাইলে দুনিয়ার মানুষ আপনার প্রতি রাগান্বিত হবে, আর আল্লাহর কাছে আপনি না চাইলে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হবেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সর্বদা সর্ব অবস্থায় আমাদের যা কিছু প্রয়োজন সকল কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে আমরা সুখের সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করব, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের বিপদের সময় আমাদের দোয়াকে কবুল করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবি সকল প্রয়োজনকে সহজভাবে কবুল করুন, আখিরাতের জিন্দেগিকেও আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।